চিনি, গুড়, তাতে পিঁমড়ে লেগে যাচ্ছে, সেটা ব্যবহার করা যাচ্ছে না, ফেলে দিচ্ছেন, আপনাদের জন্য এই টিপসটা আমি রেখেছি। তো দেখুন, গুড় আর চিনি কী করে আমরা পিঁমড়ে লাগার হাত থেকে রক্ষা পাবো, সেইটাই আপনাদেরকে আজকে দেখাবো। গুড় হোক, চিনি বা মিষ্টি জাতীয় কোনো জিনিস, তাতে যেন আর পিঁমড়ে লাগে, তার জন্য একটা সুন্দর টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রথমেই অল্প পরিমাণে আমি ভিনিগার নিয়ে নেব। ভিনিগার নিয়ে অল্প পরিমাণে একটু তুলে নেব। তুলোটাকে নিয়ে এইভাবে আমরা ভিনিগারের মধ্যে ভেজাবো। দেখবেন একদম পিঁমড়ে লাগা বন্ধ হয়ে যাবে। এইভাবে চিনির গায়ে কিন্তু আমরা, ডাব্বাটার গায়ে কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একদম রাউন্ড করে লাগাবো। তারপরে ওই যে কিনারা একটা থাকে, মানে ঢাকনাটা যেখানে টাইট হয়, ওই কিনারার ওইখানটাতে কিন্তু ভিনিগারটা খুব ভালো করে লাগাতে হবে। কারণ ঢাকনা আমরা বারবার নিতে নিতে কি হয়, ঢাকনাটা এক এক সময় একটু আলগা রাখা যায়, সেই সময়তেই পিঁমড়েটা আমাদের ঢুকে যায়। সেই জন্য এই মুখটার কাছে আমি কিন্তু ভিনিগারটা লাগাবো। তাহলে কিন্তু দেখবেন পিঁমড়ে কিন্তু আর আসতে পারবে না। এবার আমরা গুড়টার গায়ে ওই একই পদ্ধতিতে এইভাবে ভিনিগারটা পুরো রাউন্ড রাউন্ড করে লাগাবো। আবার ওই যে কিনারাটা আছে, ওই একই পদ্ধতিতে যে কোনো মিষ্টি হোক আর চিনি হোক, এইভাবে কিনারাতে আমরা লাগিয়ে দেব। তাহলে কিন্তু পিঁমড়ে প্রবেশ করতে পারবে না। ভিনিগারের ভেতরে আছে তীব্র ঝাঁঝালো গন্ধ, তার জন্য পিঁমড়ে কিন্তু আসতে পারবে না। এইভাবে আমরা লাগিয়ে দিলে আর কিন্তু পিঁমড়ে প্রবেশ করতে পারবে না। খুব ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত আপনারা কিন্তু এইভাবে লাগিয়ে দেবেন, তাহলে পিঁমড়ে মুক্ত হয়ে যাবে। এরপরে আসা যাক দ্বিতীয় টিপসে। আমরা অনেক সময় রসুন কি করি, এইভাবে গেটারে কিন্তু আমরা ছিলে নিই, কিন্তু তার ফলে কি হয়, অনেকটা আমাদের রসুন নষ্ট হয়। কারণ খুব ভালো করে আমরা পরিষ্কার করে নিতে পারি না, কারণ অনেকটা রসুন আমাদের এই গ্রেটারের গায়ে লেগে থাকে। তার ফলে কি হয়, অনেকটা রসুন আমাদের নষ্ট হয়। সেই জন্য আপনারা একটা কাজ করবেন, এইভাবে গ্রেটারটাকে খুব ভালো করে শক্ত করে একটা পলিথিন লাগিয়ে নেবেন। পলিথিনটা লাগালে কি হবে, টাইট হয়ে গেল। এরপরে আপনারা রসুনটা ছিলুন। দেখুন একদম রসুনটা এত সুন্দর ছেলাও হচ্ছে, প্লাস একটুও কিন্তু আপনার রসুন নষ্ট হবে না। পুরো রসুনটাই আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন। দেখুন পলিথিনটা খুলে দেন, সব রসুনটাই কিন্তু আমার কাজে লেগে যাবে। এইভাবে পুরোটাই আমি ছিলে নিলাম। তো দেখুন এর গায়ে আমার একটুও লাগলো না, ওটা আগেরটা যেটা একটু দেখিয়েছিলাম সেটা লেগে আছে, বাকি কিন্তু একটু আমার রসুন নষ্ট হয়নি। পুরো রসুনটাই কিন্তু আমি পেয়ে গেলাম। আশা করি টিপস দুটো আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।